হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি অ্যান্ড টেস্ট। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড অর জার্নি টু দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড। সো লেটস স্টার্ট। সিনেমাটি পরিচালনা করেছেন ব্র্যান ব্রাইটন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইজন জনসন। হ্যাঙ্ক পার্সন চরিত্রে অভিনয় করেছেন জোস হাসারসন। সন আন্ডারসন এর চরিত্রে অভিনয় করেছেন ভানেসা হাজেন্স। কাইলানি চরিত্রে অভিনয় করেছেন লুইস গুজম্যান। গ্যাবোটা চরিত্রে অভিনয় করেছেন মাইকেল কেইন। আলেকজান্ডার আন্ডারসন চরিত্রে অভিনয় করেছেন। এই তারকারা মিলে সিনেমাটিকে একটি আকর্ষণীয় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার রূপ দিয়েছেন। সিনেমাটি গল্পটি একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার্স যা জুলস ভার্নের ক্লাসিক উপন্যাস দ্য মিস্টেরিয়াস আইল্যান্ডের উপরে ভিত্তি করে রচিত। এখানে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র 17 বছর বয়সী সন অ্যান্ডারসন। সন একদিন একটি রহস্যময় রেডিও সংকেত পায়। সংকেতটি ডিকোড করার পর সে বুঝতে পারে এটি তার বহুদিন ধরে নিখোঁজ দাদু আলেকজান্ডার আন্ডারসনের কাছ থেকে এসেছে। সংকেতটি একটি রহস্যময় দ্বীপের অবস্থান জানায়। সনের সৎবাবা হ্যাঙ্ক পার্সন প্রথমে এই সংকেতকে গুরুত্ব দেয় না, তবে সনকে সাহায্য করতে এবং তাদের সম্পর্ক আরও গভীর করতে তিনি সনের সঙ্গে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেন। সন এবং হ্যাঙ্ক পাওলো নামে একটি দ্বীপে পৌঁছায়, যেখানে তারা গ্যাবোটা নামে একজন হেলিকপ্টার পাইলট এবং তার মেয়ে কাইলানিকে ভাড়া করে রহস্যময় দ্বীপে যাওয়ার জন্য। কিন্তু তাদের যাত্রা সহজ ছিল না। সমুদ্রের মাঝখানে প্রবল ঝড়ে তাদের হেলিকপ্টার ভেঙে পড়ে এবং তারা একটি অজানা দ্বীপে এসে পৌঁছায়। এই দ্বীপটি ছিল অত্যন্ত অদ্ভুত। এখানে ছোট প্রাণীগুলো ছিল বিশাল, যেমন টিকটিকি আর পিঁপড়া, আর বড় প্রাণীগুলো যেমন হাতি ছিল আকারে ছোট। পুরো দ্বীপটি যেন এক আশ্চর্যের জগৎ। দ্বীপের গভীরে প্রবেশ করে সন তার দাদু আলেকজান্ডারকে খুঁজে পায়। আলেকজান্ডার তাদের জানায় এটি জুলস ভার্নের বর্ণিত সেই রহস্যময় দ্বীপ। তবে এই যে দ্বীপটি ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। দলটি দ্বীপে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তারা বিশাল প্রাণী যেমন গিরগিটি এবং মৌমাছিদের আক্রমণের শিকার হয়। এছাড়াও তারা সোনার পাহাড় এবং ডুবে যাওয়া আটলান্টিক শহরের মতো বিস্ময়কর স্থান আবিষ্কার করে। তবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়ের বিরুদ্ধে লড়াই করা। দ্বীপটি দ্রুত ডুবে যাচ্ছিল, তাই তাদের পালানোর জন্য দ্রুত ব্যবস্থা নিতে হতো। আলেকজান্ডার তাদের বলে যে ক্যাপ্টেন নেমোর বিখ্যাত সাবমেরিন নটিলাস দ্বীপের কোথাও লুকিয়ে আছে। দলটি সাবমেরিন খুঁজতে শুরু করে, কিন্তু তাদের পথে আসে বিভিন্ন বাধা, যেমন গ্যাবোটো সোনার লোভে দলের থেকে আলাদা হয়ে যায়। অবশেষে তারা নটিলাস খুঁজে পায়। সাবমেরিনটি চালু করতে গ্যাবোটো তার প্রযুক্তির দক্ষতা কাজে লাগায়। যখন দ্বীপটি সমুদ্রের নিচে ডুবে যেতে শুরু করে, তারা নটিলাসে চড়ে সেখান থেকে পালিয়ে যায়। সাগরের বিশাল ঢেউয়ের মধ্যেও তারা বিপদে আহ, থেকে নিরাপদে ফিরে আসে। অভিযানের শেষে সন এবং তার সৎবাবার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়। গ্যাবোটা তার মেয়ের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার স্বপ্ন পূরণ করে। সনের দাদু তাকে ভবিষ্যতে আরও রোমাঞ্চকর অভিযানের জন্য প্রস্তুত করে। সুতরাং এটি ছিল মুভির মেন